সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা 47তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় দেখেন, এখানে শব্দের অর্থ লেখা আছে। আজকে আমরা শব্দের অর্থগুলো শিখব। কোরিয়ান ভাষায় যখন আপনি কথা বলবেন তখন কিন্তু আপনাকে শব্দের অর্থগুলা মাথায় রাখতে হবে। আপনি যখন শব্দের অর্থ জানবেন না তখন আপনি বাক্য তৈরি করতে পারবেন না। আর একটা বাক্য তৈরি করতে গেলে কি লাগে? শব্দার্থ লাগে, তার সাথে ব্যাকরণের ব্যবহার করতে হয়, তবেই কিন্তু একটা বাক্য তৈরি হয়। ঠিক আছে, তবেই আপনি মনের ভাবটা প্রকাশ করতে পারেন। তো আমাদের যে ধাপগুলো আছে দেখেন, আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধাপ নিয়ে আসি কথা বলাটা তাড়াতাড়ি শেখার জন্য। ঠিক আছে, তো আমি কয়েকদিন আগে ব্যাকরণের ব্যবহার শিখলাম, বাক্য তৈরি করা শিখলাম, আবারও আমরা শব্দের অর্থে চলে আসছি। এই শব্দের অর্থগুলো আজকে আমরা শিখব। তো কথা বলতে গেলে শুধু কোরিয়ান ভাষা না, বিশ্বের অন্য কোনো ভাষা যখন আপনি আয়ত্ত করতে যাবেন তখন আপনাকে এইভাবে শব্দের অর্থগুলো শিখতে হবে। ঠিক আছে, তো চলুন আজকে আমরা দেখেন, খুব বেশি শব্দার্থ আজকে নেই, তো 15টা শব্দের অর্থ এগুলো আমরা আজকের মধ্যেই শিখে ফেলাম। ঠিক আছে, আজকে আপনি ক্লাসটি দেখছেন, আজকেই শিখে ফেলাবেন। ঠিক আছে, ওকে। তো দেখেন, প্রথম শব্দের অর্থটি আছে কেউথুম। কেউথুম শব্দের অর্থ কি? পরিবহন। পরিবহন, ঠিক আছে, পরিবহন। আর আরেকটা কথা বলি, আজকের এই শব্দের অর্থগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোরিয়াতে যখন আপনি চলাফেরা করবেন, হ্যাঁ, আপনি যখন মনের ভাব প্রকাশ করবেন, এই কথাগুলো কিন্তু আপনাকে প্রতিনিয়ত বলতে হয়। ওকে, তো সেইগুলো আজকে আমরা শিখবো। 1 নম্বর আছে কিউথুম, মানে পরিবহন। 2 নম্বর আছে কুমিয়ন। কুমিয়ন শব্দের অর্থ ধূমপান নিষেধ। যে জায়গায় সিগারেট মানে ধূমপান করা নিষেধ, সেই জায়গায় এই যে কুমিয়ন লেখা থাকবে, ওইখানে আপনি সিগারেট মানে খাইতে পারবেন না বা ধূমপান করতে পারবেন না। ঠিক আছে, ওকে। 3 নম্বর আছে কুমজি। কুমজি মানে নিষেধ। এইভাবে লেখা থাকতে পারে কুমিয়ন কুমজি, ঠিক আছে, অথবা কুমিয়ন লেখা থাকতে পারে। ওকে। 3 নম্বর খুমজি। খুমজি শব্দের অর্থ নিষেধ। এই নিষেধ কথাটি মানে কুমজি কথাটি যেখানে লেখা থাকবে সেই জায়গায় মানে কোনো কিছু করার নিষেধ অর্থে বোঝাবে। ঠিক আছে, মানুষ ঢোকা নিষেধ, খাওয়া নিষেধ, পার্কিং করা নিষেধ। ঠিক আছে, ওইখানে কুমজি লেখা থাকবে। ওকে, আচ্ছা। তো দেখেন 4 নম্বরে লেখা আছে কিদু হাদা, মানে প্রার্থনা করা। কিদু হাদা মানে কি? প্রার্থনা করা। 5 নম্বর কিবুন। কিবুন মানে মন বা মেজাজ। কিবুন শব্দের অর্থ কি? মন বা মেজাজ। আচ্ছা। 6 নম্বর আছে কিসুকসা, মানে ছাত্রাবাস বা মেস আর কি। ঠিক আছে, কিসুকসা ছাত্রাবাস। কিসুকসা শব্দের অর্থ কি? ছাত্রাবাস। 7 নম্বর আছে খিচা। খিচা শব্দের অর্থ ট্রেন। খিচা শব্দের অর্থ কি? ট্রেন। আমাদের বাংলাদেশে যে লম্বা ট্রেন আছে না, সেটাকে বলে খিচা। খিচা শব্দের অর্থ কি? ট্রেন। ওকে। ইয়ক শব্দের অর্থ স্টেশন। ইয়ক শব্দের অর্থ কি? স্টেশন। দেখেন, খিচা ইয়ক যদি আমি একসাথে সংযুক্ত করি, ট্রেন স্টেশন। ওকে, এইভাবে আপনি শিখতে পারেন। 9 নম্বর আছে কিল। কিল শব্দের অর্থ রাস্তা বা পথ। ঠিক আছে, কিল শব্দের অর্থ কি? রাস্তা বা পথ। ওকে, এই কিলটাকে আবার গিলও উচ্চারণ করে, সমস্যা নেই। আচ্ছা। 10 নম্বর কাকদা। কাকদা শব্দের অর্থ দাম কমানো আর কি। কোনো কিছুর দাম কমাইতে যখন আপনি বলবেন কাকা জুসে, এরকম কাকদা। কাকদা শব্দের অর্থ দাম কমানো। 11 নম্বর আছে কোয়াইল। কোয়াইল শব্দের অর্থ ফল। কোয়াইল শব্দের অর্থ কি? ফল। 12 নম্বর আছে কজা। কজা শব্দের অর্থ বিস্কুট। ঠিক আছে, খোয়াজা শব্দের অর্থ কি? বিস্কুট। আচ্ছা। 13 নম্বর আছে কিউশিল। কিউশিল শব্দের অর্থ ক্লাসরুম। কিউশিল শব্দের অর্থ কি? ক্লাসরুম বা শ্রেণীকক্ষ। আচ্ছা। 14 নম্বর আছে কিউইউক, শিক্ষা। আমরা একটা শিক্ষা গ্রহণ করি না, ওই যে ওই ট্রেনিংটা গ্রহণ করি, ওই যে সেমিনারে অংশগ্রহণ করে কোনো কিছু শিখি, ওই রকম অর্থে কিউইউক শব্দের অর্থ শিক্ষা। আচ্ছা। 15 নম্বরে লেখা আছে বেউদা। বেউদা শব্দের অর্থ শেখা, কোনো কিছু শেখা আর কি। ঠিক আছে, কম্পিউটার শেখা, কোরিয়ান ভাষা শেখা। ঠিক আছে, ওই বেউদা শব্দের অর্থ শেখা। তো দেখেন, আমি আবারও বলছি, এই 15টা শব্দার্থ খুব সুন্দর করে আপনারা শিখবেন। আমি আবারও রিপিট করছি, আপনারা আমার সাথে সাথে রিপিট করেন। খিউতুম পরিবহন। খিউতুম পরিবহন। খিউতুম পরিবহন। খুমিয়ন ধূমপান নিষেধ। খুমিয়ন ধূমপান নিষেধ। খুমিয়ন অর্থ কি? ধূমপান নিষেধ। 3 নাম্বার খুমজি, নিষেধ। খুমজি শব্দের অর্থ কি? নিষেধ। খুমজি শব্দের অর্থ নিষেধ। 4 নাম্বার খিদুহাদা, প্রার্থনা করা। খিদুহাদা শব্দের অর্থ কি?
প্রার্থনা করা। প্রার্থনা শব্দের অর্থ কি? প্রার্থনা করা শব্দের অর্থ কি? খিদুহাদা। ওকে। 5 নাম্বার কিবুন। কিবুন অর্থ কি? মন বা মেজাজ। কিবুন শব্দের অর্থ কি? মন বা মেজাজ। মন বা মেজাজ শব্দের অর্থ কি? কিবুন। মন বা মেজাজ শব্দের অর্থ কি? কিবুন। আচ্ছা। 6 নাম্বার খিসুকসা, ছাত্রাবাস। খিসুকসা শব্দের অর্থ কি? ছাত্রাবাস। ছাত্রাবাস অর্থ খিসুকসা। ছাত্রাবাস অর্থ কি? খিসুকসা। ভেরি গুড। 7 নাম্বার আছে খিচা, ট্রেন। খিচা শব্দের অর্থ কি? ট্রেন। ট্রেন অর্থ খিচা। ট্রেন অর্থ কি? খিচা। খিচা অর্থ কি? ট্রেন। আচ্ছা। 8 নম্বরে ইয়ক। ইয়ক শব্দের অর্থ স্টেশন। ইয়ক অর্থ স্টেশন। স্টেশন অর্থ ইয়ক। স্টেশন অর্থ কি? ইয়ক। ইয়ক অর্থ কি? স্টেশন। 9 নাম্বার কিল বা গিল। আপনি যে কোনো একটা বলতে পারেন, ব্যাপার না। কিল রাস্তা বা পথ। কিল অর্থ কি? রাস্তা বা পথ। রাস্তা বা পথ অর্থ কি? কিল। রাস্তা অর্থ কি? কিল। পথ অর্থ কি? কিল। কিল অর্থ কি? রাস্তা। ওকে। 10 নাম্বার কাকডা। কাকডা মানে কি? দাম কমানো। দাম কমানো কি? কাকডা। কাকডা দাম কমানো। দাম কমানো কাকডা। ওকে। 11 নাম্বার কয়েল, ফল। কয়েল অর্থ কি? ফল। ফল অর্থ কি? কয়েল। কয়েল অর্থ কি? ফল। ওকে। 12 নাম্বার কোয়াজা, বিস্কুট। বিস্কুট অর্থ কি? কোয়াজা। কোয়াজা অর্থ কি? বিস্কুট। বিস্কুট কোয়াজা। কোয়াজা বিস্কুট। ওকে। 13 নাম্বার কিউশিল, ক্লাসরুম। কিউশিল ক্লাসরুম। কিউশিল অর্থ কি? ক্লাসরুম। আচ্ছা। 14 নাম্বার কিউইউ, শিক্ষা। কিউইউ শিক্ষা। শিক্ষা কিউইউ। কিউইউ শিক্ষা। 15 নাম্বার বেউদা, শেখা। বেউদা শেখা। শেখা বেউদা। বেউদা শেখা। তো এই যে আমরা এইভাবে চর্চা করলাম, ভালো লাগলো না? ঠিক এইভাবে আপনাকে চর্চা করতে হবে। আপনি যদি এইভাবে চর্চা করেন তাহলে আপনি খুব ভালো করে এগুলা আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে? তো এখন বিষয়টা হলো গিয়া যে আপনার এইগুলো দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে হবে। আপনি এইগুলা শিখা তারপর ব্যাকরণের ব্যবহার কইরা বাক্য তৈরি করবেন। তো আজকে আমরা শব্দের অর্থগুলো শিখলাম। আগামী কালকের ক্লাসে আমরা এইগুলা থেকে বাক্য তৈরি করে দেখাবো। ঠিক আছে? ব্যাকরণের ব্যবহার করে। হ্যাঁ, তো আজকে আমরা 47তম ক্লাসটি এখানে রাখছি। তো আগামী ক্লাসে আমরা এইগুলা দিয়ে বাক্য তৈরি করব এবং সেই ক্লাসে সুন্দর করে আবারও এগুলো চর্চা করব। ঠিক আছে? তো আজকে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।